আম্মু কি রান্না করবা? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। কি করছে চালটা? কিসের চাল নিছে এটা? পোলাও চাল। পোলার চালটাকে কতটুকু বয়েল করছো? 80% বয়েল করছো? এখন ঝরা দিছো, এটা একদম মিলে দাও। কি তেল দিতেছ আম্মু? অলিভ অয়েল। অলিভ অয়েল। Okay, that's enough now. সবাই একটু সালাম দাও। আসসালামু আলাইকুম। কি রান্না করবা তুমি আজকে আম্মু? তুমি কেন রান্না করছো বলো তো? এমনি মন চাইছে তাই। হ্যাঁ, মন চাইছে। মন চাইছে তাই। আজকে আমি করছিলাম যে মানে রান্না করবো ফ্রাইড রাইসটা। তো আমার মেয়ে এখন বলছে আম্মু আমি রান্না করি। ওকে রান্না করো। তো সেই জন্য রান্না করতে আসে। আম্মু চুলার ফ্লেমটা একটু কমাই দাও। বুঝছো, আগে কিন্তু কি দিতে হবে? আগে গার্লিক দিতে হবে। আগে গার্লিক দাও। দাও লাগবে। তার দিতে হবে না। আর দিতে হবে না তো। নাড়া দিয়ে নাও। এখন ফুলকপিটা দিয়ে দাও। লবণ দাও পরিমাণের মতো দিয়ে। আর এইখানে কিন্তু ফ্রাইড রাইসে দেওয়ার জন্য যেটা গার্লিক, তারপর হচ্ছে ক্যাপসিকাম, তারপর যে পেঁয়াজগুলো এইভাবে কাটা হচ্ছে, তারপর হচ্ছে পেঁয়াজ কলি, গাজর, আর এখানে লেটুস পাতা আর হচ্ছে যে চায়না পাতা যেটা সেটা দুটো মিক্স করে কাটা হচ্ছে। চায়না রাইসে রান্না করলে কিন্তু সবসময় তোমার হচ্ছে চুলার ফ্লেমটা হাই হিটে দিয়ে রান্না করা লাগে, জানো তুমি? I wasn't ever okay. What do you say? বললাম আমি জানা ছিল। জানা ছিল না? কেন এত চাইনিজ রান্না করে খাওয়াই আমি বাসে, তুমি তো জানো না? তুমি আমার মেয়ে হয়ে জানো না, এটা একটা কথা বললা? হ্যাঁ বুড়ি, এখন কি দিবা? এখন গাজরটা দেওয়া, গাজর পেঁয়াজটা পরে, যাতে পেঁয়াজটা একটু মানে খাওয়ার সময় মানে কাঁচা কাঁচাও না আবার বেশি সিদ্ধ না, ওরকম যাতে লাগে এরকম। আগে গাজর লাগে, এগুলো হইতে টাইম লাগে, দেখতে এগুলো আগে দেওয়া লাগে। ডিমটা করে ডিমটা কিন্তু আগে করে রাখতে। আর একটু রাইসটা কিন্তু এইভাবে আপনার হচ্ছে ঝরা দেওয়ার পরে এভাবে একটু ছড়িয়ে রাখতে হবে, তা আমাদের কিন্তু বেশ সিদ্ধ হয়ে যাবে আর ঝরঝরাটাও হয় না, যার কারণে এইভাবে একটু মেলে তারপর হচ্ছে প্যানের নিচে রাখতে হবে। না লাগবে না। রকেটে দিয়ে দিচ্ছ? আমি উপরে আপনার বন্ধ করেন না, বেশি শব্দ আসতেছে তো। I wasn't ever the thing আজকে শুট করবো, যদি শুট করতে জানতাম তো একসঙ্গে রান্না না ওকে, সবসময় যে আমাকে করতে হবে এমন তো কোনো কথা নাই। ভবন কিচেনের রান্না ভবনের সাথে তো আছে সোহালি এবং সালমা। কত সুন্দর ছন্দ মিলে ফেললাম, বুঝছো? লবণ দিছিলাম ও? হ্যাঁ এখন আর কি দিই? হ্যাঁ অল্প করে দাও, তারপরে একটু ফ্রাই করে দিতে হবে। আম্মু এখন একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দাও। নাড়া দাও, তারপর সয়া সস দিও। তারপর তুমি ওখান থেকে রাইস খেতে নিয়ে আসো মা। কি হয়েছে? কি হইল বেবি? আচ্ছা কাঁচামরিচটা দিয়ে দাও।
এখন একটু সয়া সস, এটা লাইট সয়া সস। টেস্টিং সসটা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতো যদি খেতে চান তাহলে ব্যবহার করবেন, আর যদি খেতে না চান তাহলে আপনারা হচ্ছে অ্যাভয়েড করে যাবেন। সয়া সসটা দিয়ে দিলাম, বাস আমার লাগবে না। অনেকে বলে যে টেস্টিং সসটা নাকি ক্ষতিকর, আসলে মাসে একবার দুবার খেলে আমার মনে হয় না যে কোনো ক্ষতি। আর টেস্টিং সসের সাথে অবশ্যই চিনিটা ব্যবহার করলে অনেকটাই কিন্তু সেটা যে ক্ষতি বলা হয় সেটা কেটে যায়। আমরা একটু টেস্টিং সস ইউজ করবো। সুগার নাম তো হ্যাঁ জি। তাহলে এটা তুলে দেন। দাও। আরো ক্ষতি করে, ঠিক আছে। আর চালের পরিমাণটা হচ্ছে আপনার 500 গ্রাম চাল রাখতেছে, আর এটার সাথে সাথে এই যে চিনিটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ব্যাস। এখন এই যে লেটুস পাতা আর এই যে চায়না পাতা যেটা সেটা দিয়ে আমার পুরোটা দিয়ে দেন। একটু নাড়াচাড়া দিয়ে একটু রাইসটা দিয়ে দিতে। কি সবজি করছে? এটা অনেক স্পেশাল, আর নাই না। আর একটু চিকেনটা এটা সিদ্ধ করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। চাইলে কিন্তু এখানে আবার একটু চিনিটা দিতে পারতাম না। হ্যাঁ চিনিটা কিন্তু পানিতে ভিজা হয়, যার কারণে এটা ফুটে না এখনো। একটু সমস্যা নেই, ফ্রাই করে নিই। আর এটা এখন রাইসটা দিয়ে দিতে হবে। আচ্ছা, তুমি নাড়তে থাকো, নাড়া বন্ধ করা যাবে না, গলা করতে যাবে। এই তো ফাইনাল হচ্ছে আপনার দুইটা দিয়ে দিলাম। এখন এটাকে একদম হাই হিটে রেখে 2 থেকে 3 মিনিট একদম নেড়ে তারপর হচ্ছে নামিয়ে নেব। তো এই তো সহজে কিন্তু আপনার ভেজিটেবল যে ফ্রাইড রাইসটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। যে করে এই রাইসটা তৈরি করতে পারবে, সেটা আমার কন্যা তৈরি করে ফেললো আজকে। ক্যাবেজটা দিতে কিন্তু ভুলে গেছিলাম, যাই হোক এই পর্যায়েও কিন্তু ক্যাবেজটা দিলে আপনার হচ্ছে সিদ্ধ হয়ে যাবে, কারণ চাইনিজের ভেজিটেবল গুলো কিন্তু অত বেশি সিদ্ধ হয় না। তো এখন এই ক্যাবেজটা দিয়ে তারপর হচ্ছে আর 2 মিনিট নাড়াচাড়া করে হচ্ছে নামিয়ে নেব। আমি ফ্রাইড রাইস